আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? সকল প্রশংসা সকল গোলামি পাওয়ার একমাত্র মালিক কে? দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, দো জাহানের বাদশাহ, সরকার দো জাহান, নবী কুল শিরোমণি, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি কণ্ঠে দুরূদ এবং সালাম। আত্মার মাগফিরাত কামনা করছি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, শুরু থেকে আজ পর্যন্ত যে যেখানে যে জমিনে শহীদ হয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, আল্লাহ তাআলা সমস্ত শহীদদেরকে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার সাথে কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পবিত্র জুমায় প্রতি জুমায় কোরআনুল কারীম থেকে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা কোরআনুল কারীমের সূরা আরাফের 40 নম্বর আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, যেই সম্পর্কে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সতর্ক করার চেষ্টা করেছেন। আজকে আমরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াত এর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো এবং এই আয়াতের উপর আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে এবং আমার মুসল্লিদেরকে আমল করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য পরিপূর্ণভাবে কবুল করুক। জোরে বলেন আমিন। সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যাহারা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যাহারা আমার আয়াত তথা কোরআনুল কারীম আমার বিধানকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার বশে মুখ ফিরিয়ে থাকে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের কোন দরজা তাদের জন্য খোলা হবে না, কোন দরজা তাদের জন্য উন্মুক্ত করা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ না একটা স্বর্ণমুখী সুইয়ের পিছনের ছিদ্রপথ দিয়ে বিশাল একটা ওট প্রবেশ করানো না যাবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না। যারা অহংকার করে, যারা আল্লাহর কিতাব কোরআনুল কারীমকে মিথ্যা প্রতিপন্ন মনে করে, ইসলামকে, ঈমানকে, তাওহীদকে মিথ্যা বলে অহংকার বশত আল্লাহর বিধান থেকে ফিরে আসে, এদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খুলবেন না এবং এদেরকে আল্লাহ ততক্ষণ জান্নাত দিবেন না যতক্ষণ না ছোট্ট একটা সুইয়ের পিছনের রাস্তা, যেই ছিদ্র দিয়ে সুতা ঢুকায়, ওই সুতা দিয়ে আস্ত একটা ওট যতক্ষণ না ঢুকাতে পারবে ততক্ষণ তাকে জান্নাত দেওয়া হবে না। রাসূল বলছে, শুনো, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ছোট্ট একটা সুইয়ের পিছনে দিয়া যেদিক দিয়ে সুতা ঢুকায় ওই ছিদ্র দিয়া ওট ঢুকানো কারো পক্ষে সম্ভব না। যেরকম সত্য, মিথ্যাবাদী এবং অহংকারীরা জান্নাতে যেতে পারবে না, এরকম সত্য। এই আয়াত, এটা হচ্ছে আপনার সূরা আরাফের 40 নম্বর আয়াত। এটা হচ্ছে তার সহজ এবং সরল অনুবাদ।
আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা এই আয়াতে এই কথা বলে নাই যে কুফুরির বসে, এই কথা বলে নাই শিরকের বসে, এই কথা বলে নাই যে অজ্ঞতা বসে। আল্লাহ বলছে অহংকার করে যারা আমার কিতাব, আমার তাওহীদ, আমার রিসালাত, আমার ঈমান, আমার ইসলাম, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের কথা বলা হয়েছে। তাহলে এখানে কাফের উদ্দেশ্য নয়, শুধু মুশরিক উদ্দেশ্য নয়, ঈমানদারদের মধ্য থেকে যারাই এই কাজ করবে তাদের জন্য আল্লাহ জান্নাতের দরজা চিরতরে হারাম করে দিবে। কারণ অহংকার করা এটা এক ধরনের শিরক, আর কোন মুশরিকের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। অহংকারটা কি? অহংকারের পরিচয়টা কি? অহংকার এর আরবি শব্দ হচ্ছে কিবির, যেটা আমরা 40 নম্বর আয়াত থেকে জানলাম। ইস্তাকবারু অর্থ হলো বড়ত্ব প্রকাশ করা, অন্যের চাইতে নিজেকে বড় মনে করা, অন্যের চাইতে নিজেকে মর্যাদাশালী মনে করাই হচ্ছে অহংকার। পারিভাষিক অর্থে সত্যকে, কোরআনকে, ইসলামকে, ইসলামের বিধানকে দম্ভ ভরে অহংকার করে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করা, এটাই হয়েছে অহংকার। আর অহংকারের অপর নাম শিরক। শিরক যে করবে ওই মুশরিক, মুশরিকের জন্য আল্লাহ জান্নাত বানায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। 40 নম্বর আয়াতের তাফসীর চলছে। এই যে সংজ্ঞাটা বললাম, সত্যকে, কোরআনকে, ইসলামকে, ঈমানকে, তাওহীদকে দম্ভ ভরে অহংকার করে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করা, এটা যে অহংকার, এটা কার কথা? কোথায় পেলাম এই বক্তব্য? এটা হচ্ছে আকেরাম তাজিদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী। সহিহ এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি, মান কানা ফি কলবিহি, যার অন্তরে রয়েছে মিসকাল যাররাতিন মিন কিবর, যাররা পরিমাণ অহংকার। যাররা পরিমাণ অহংকার যার হৃদয়ে কলিজায় রয়েছে, ওই বেটায় জান্নাতে প্রবেশ করবে না। এখন যাররাটা কি? যাররা জানা দরকার আছে না? যাররার অনেকগুলা তাফসীর আছে, অনেকগুলা ব্যাখ্যা আছে কোরআন এবং হাদিসের কিতাবে। আমরা সহজ একটা ব্যাখ্যা বলবো, যেটা আপনি খুব সহজে নিতে পারবেন। সকালবেলা সূর্য যখন উঠে, ওই সময় দেখবেন টিনের ফাঁকে দিয়া, জানালার ফাঁক দিয়া, বেড়ার ফাঁক দিয়া একটু আলো, রৌদ্র আপনার ঘরে ঢুকেনি? ঢুকার পরে দেখবেন যে অনেকগুলা পালু মনে হয় যে লাফালাফি করতে আছে। দেখা যায় এরকম? দেখেন নাই কখনো? সকাল বেলায় সূর্যের আলো, সকাল বেলায় যদি একটু আলো ঢুকে, আলো ঢুকার পরে আপনি দেখবেন এখানে কিছু বালুকা রাশি লাফালাফি করতেছে, মনে হয় যেন বালু আছে। কিন্তু আপনি যদি ধরতে যান, খুঁজে পান নাই। এমনি যে ধরতে যান, এটা মালুম হবে না। এই একটা বালুকা রাশি যদি ধরা সম্ভব হয় এবং এটাকে যদি এনে 70 ভাগ করা যায়, 70 ভাগের 1 ভাগের নাম হয়েছে যাররা। বুঝে আসছেন? কেউ কেউ বলছে একটা সরিষা দানাকে 100 ভাগ করলে 1 ভাগ হয়েছে যাররা। সরিষা আছে না? চিনেন তো সরিষা? এই সরিষাটাকে 100 ভাগ করলে 100 ভাগের 1 ভাগের নাম কি? যাররা। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যাররা পরিমাণ অহংকারও যদি কারো হৃদয়ে থাকে, এই লোক জান্নাতে প্রবেশ করবে না।
এমত অবস্থায় একজন সাহাবী বিষয়টার গভীরতা চিন্তা করলেন। তিনি বললেন, হায় হায়, ব্যাপার যদি এমন হয় তাহলে তো আমার একটা প্রশ্ন করা দরকার। তিনি প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন, মজলিসের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানা। নবী গো, আপনি যে কথা বলছেন কলিজায় কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমাদের মাঝে তো এরকম অসংখ্য মানুষ আছে, ইন্নার রাজুলা ইউহিব্বু, যে ব্যক্তি ভালোবাসে, পছন্দ করে, আন ইয়াকুনা সাওবুহু হাসানা, তার পোশাকটা সুন্দর হোক, তৌফিক অনুযায়ী দামি হোক। আবার চায় অনালুহু হাসানা, জুতাটাও সুন্দর হোক, তৌফিক অনুযায়ী দামি হোক। এই যে সুন্দর এবং দামি পোশাক, এই যে সুন্দর এবং দামি জুতা যদি কেউ পরে, এটা কি অহংকার হবে? রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, শুনো, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সৌন্দর্যকে ভালোবাসে। তার মানে বোঝা যায় সুন্দর সুন্দর পোশাক পরা তৌফিক অনুযায়ী হালাল টাকা দিয়া, সুন্দর সুন্দর পোশাক পরা তৌফিক অনুযায়ী হালাল টাকা দিয়া, এটা দূষণীয় নয়, বরং এটা প্রশংসনীয় কাজ। কি কাজ? প্রশংসনীয় কাজ, এটা ভালো। আল্লাহ রাসূল বলছে, শুনো, আমি তো বলছি আল কিবরু বাতারুল হক, সত্য জেনেও সত্যকে প্রত্যাখ্যান করা, এটা হইছে অহংকার। এটা কি? সত্য জেনে, সত্য কি? মহাসত্যের নাম হয়েছে কোরআন। মহাসত্যের নাম কি? কোরআন, হাদিস, ইসলাম, আল্লাহ, নবী, এগুলো হয়েছে মহাসত্য। এই সত্য জেনেও যারা ইসলাম থেকে বিমুখ থাকে, কোরআন থেকে বিমুখ থাকে, আল্লাহর বিধান থেকে বিমুখ থাকে, এটাই হয়েছে অহংকার। আর অগন্তুন নাস, মানুষকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, লাঞ্ছিত অপমানিত করা, এটা হয়েছে অহংকার। অহংকার মানে শিরক, শিরককারী মুশরিক। একটা অহংকারী মানে মুশরিক, মুশরিকের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ হচ্ছে সংজ্ঞা। তাহলে বোঝা গেছে, সুন্দর পোশাক পরলেই সে জাহান্নামে যাবে না। পোশাক পরিয়ে যদি তাকাব্বুর প্রকাশ করে, আমার চাইতে দামি পোশাক আর কেউ পরতে পারবে না, এটা অহংকার হবে। তখন সেটা কবিরা গুনাহ এবং শিরকে পতিত হবে। এবং এখানে আল্লাহ তাআলার হাবিব কি বলেছেন? অন্যকে তুচ্ছ মনে করা, অর্থাৎ সর্বদা নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা, অন্যের কাছে নিজের মূল্যায়ন সব সময় কামনা করা, যে আমি সমাজের শ্রেষ্ঠ, আমি দেশের শ্রেষ্ঠ, আমি 100 জন মানুষের মধ্যে মানে আমার সম্মানিত মানুষ, বাকি 99 জন আমাকে সর্বদা সব সময় সম্মান করবে, তাজিম করবে, এই কামনা যে করবে, সে ইয়া করলো, অহংকার করলো। আর অহংকার করাই মানে শিরক। তাইলে অগন্তুন নাস এর ব্যাখ্যা হচ্ছে সর্বদা নিজেকে অন্যের চাইতে বড় মনে করা এবং অন্যের কাছে নিজের মূল্যায়ন কামনা করা। মূল্যায়ন যদি না করে আপনি তার প্রতি রাগ হয়ে যান, মূল্যায়ন যদি না করে আপনি তার প্রতি রুষ্ট হয়ে যাবেন, মূল্যায়ন যদি না করে আপনি তার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবেন, আপনি অহংকারী, আপনি মুশরিক। এবার আসেন, অহংকার আমরা কেন করি? মানুষ কেন অহংকার করে? কোন কারণে মানুষ অহংকার করে? এই আয়াতের তাফসিরে রাসূল কি কি বক্তব্য পেশ করছে, আমরা ধীরে ধীরে সেদিকে যাই ইনশাআল্লাহ। অহংকারের এক নাম্বার হচ্ছে নিদর্শন। অহংকার আমি করি কি না, এটার এক নাম্বার নিদর্শন হয়েছে সত্য জেনেও, সত্য বুঝেও সত্যকে না মেনে নেওয়া, দম্ভ ভরে প্রত্যাখ্যান করা। এটাই হচ্ছে সবচাইতে বড় অহংকার। বিষয়টা বুঝেন, সত্য জেনে, এটা দুনিয়াবী বিষয় হোক আর ইসলামী বিষয় হোক, সত্য জেনেও সত্যকে প্রত্যাখ্যান করা, বাতিল বলা, এটা হচ্ছে অহংকারের সবচাইতে বড় ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, আল কিবরু বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা, অগন্তুন নাস,
মানুষকে হেয় প্রতিপন্ন করা। এটা হচ্ছে অহংকারের 1 নাম্বার নিদর্শন। সত্য কি? সত্য হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছেন কুল জাআল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়ে যাবে। এই যে কুল জাআল হক, হক দ্বারা ইসলাম, হক দ্বারা কোরআন, হক দ্বারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাতিল দ্বারা ইসলামের বাহিরে যা আছে সবগুলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শামিল করেছে। তাইলে অহংকারের প্রথম নিদর্শন হচ্ছে সত্যকে, ন্যায়কে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা। 2 নাম্বার, নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। এটা শয়তানি কাজ। কি কাজ? কথা বলেন। শয়তানি কাজ। শয়তান ছাড়া আর কেউ নিজেকে সব চাইতে বড় মনে করতে পারে না। কোরআনুল কারীমে সূরা আরাফে আল্লাহ তাআলা বক্তব্য পেশ করছে। আল্লাহ তাআলা বলেন নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা, শ্রেষ্ঠ মনে করা, যেটা শয়তানি কাজ। বিশ্ববাসী জেনে নাও, আমি যখন আমার আদমকে আমার নিজের হাতে বানালাম, বানায়া যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করেছে। আবা ওয়াস্তাকবারা, অহংকার করেছে। ইবলিসে অহংকার করেছে। সবাই সিজদা দিয়েছে ইল্লা ইবলিস, ইবলিসে সিজদা দেয় না। ফলে ওয়াস্তাকবারা, অহংকার করেছে সে। অহংকার করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের বক্তব্য হচ্ছে অহংকারীদের 2টা ঠিকানা হবে। কয়টা ঠিকানা হবে? একটা হচ্ছে হয় সে তো সরাসরি অহংকার করা মানেই শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে, সহিহ এক হাদিসে বলছে অহংকারটাই শিরক। তাহলে যে শিরক করে হে মুশরিক, তাহলে অহংকারের ঠিকানা হয়েছে সে মুশরিক হয়ে যাবে। আর সূরা বাকারার শুরুতে যে আল্লাহ তাআলা বলছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আদমরে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করছে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। না করার কারণে আয়াতে কি বলে? আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করছে, অহংকার করছে। ওয়াকানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। এই আয়াতের বক্তব্য হচ্ছে অহংকারীদের ঠিকানা কাফেরের দলে, অহংকারীদের ঠিকানা মুশরিকদের দলে। বুঝে আসছে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলে দেখো, নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা যে ইবলিসি কাজ, শয়তানি কাজ। সূরা আরাফ আল্লাহ বলছে শুনো, সবাই সিজদা দিল, মা মানাআকা ইজ আমারতুক, আমি যখন বললাম সবাইরে সিজদা দেওয়ার জন্য, তুই ইবলিস ছাড়া সবাই যখন সিজদা দিল, বল কোন জিনিস তোকে বাধা দিছে? আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা সিজদা না দেওয়ার কারণে। ইবলিস কি বলছে? এই প্রথম আল্লাহর সাথে যুক্তি দেয়। এই জন্য আল্লাহ তাআলা যুক্তি নেন না ইসলামে। যুক্তির বাহিরে ইসলামের কোনো বিধান নাই। কিন্তু ইসলাম যুক্তি দিয়ে চলে না, চলে দলিল দিয়ে। বুঝেন? ইসলাম যুক্তির বাহিরে একটা বিধানও নাই। কোরআনের ৬৬৬৬ আয়াত বলা হয় আর কি, কিন্তু এখন গণলে কোরআনে পাইবেন ৬২৩৬ আয়াত। এই ৬২৩৬ আয়াতের একটা বিধানও যুক্তির বাহিরে নাই। তবে ইসলাম যুক্তি দিয়া চলে না, ইসলাম চলে দলিল দিয়া। কি দিয়া? তাই যুক্তি দিছে প্রথম। কি দলিল দিছে? কি যুক্তি দিছে? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দ্বারা বানাইছেন আর আদম রে বানাইছেন আপনি মাটি দ্বারা। মাটি থাকে পায়ের নিচে, এটা নিচে থাকবে। আগুন লাগাইয়া দিলে লেলিহান শিখা জিহ্বাটা উপরের দিকে ওঠে। যার মাথা সব সময় উঁচু থাকে সে কিভাবে মাটির মানুষের কাছে মাথাটা ঝুঁকাইয়া সিজদা দিবে? এটা হয় না। আমি তার থেকে উত্তম, আনা খায়রুম মিনহু। জোরে বলেন নাউজুবিল্লাহ। আনা খায়রুম মিনহু। কেমনে? খালাকতানি মিন নার, আপনি আমার আগুন দ্বারা বানাইছেন। আগুন সব সময় মাথা উঁচু করে দাঁড়ায় থাকে। আর খালাকতাহু মিন তিন, আপনি তার মাটি দ্বারা বানাইছেন, ওটা পায়ের নিচে থাকে। পায়ের
পায়ের নিচের বস্তুর কাছে আগুনের লেলিহান শিখা কখনো মাথা নত করতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা যুক্তি দিছে, যুক্তি দেওয়ার পর আল্লাহ কি বলে, অতএব শয়তান কয়, অতএব আসজুদু লিমান খালাকতা তিনা, এটা কিভাবে সম্ভব? আপনি মাটি দিয়ে বানাইছেন যেটারে, ওটারে আমি আগুনের সৃষ্টি কেমনে সেজদা দেই? আসজুদু লিমান খালাকতা তিনা, সূরা ইসরার 61 নম্বর আয়াত। আসজুদু লিমান খালাকতা তিনা, খালাকতু তিনা, আপনি যেটারে মাটি দ্বারা বানাইছেন খালাকতা, এটারে কেমনে আমি সেজদা দিই? আল্লাহ তাআলা বলেন ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, যা তুই বাইর হ, তুই বিতাড়িত, লাঞ্ছিত, অপমানিত। আরেক জায়গায় বলছে ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, যা তুই বের হয়ে যায়, তুই ছোট লোক। এখানে আল্লাহ তাআলা বিতাড়িত বলছেন, অহংকারীদেরকে আল্লাহ বিতাড়িত বলছেন। ওই তার পরিবার থেকে বিতাড়িত হবে, সমাজ থেকে বিতাড়িত হবে, রাষ্ট্র থেকে বিতাড়িত হবে অহংকারীদের কথা। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছে ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, অহংকারীরা সবগুলা ছোট লোক। নাউজুবিল্লাহ কোন কোরআনুল কারীম থেকে। এরপরে এই জন্য আল্লাহ তাআলা বলছে খবরদার অহংকার তোমরা করবা না। এই যে অহংকার করার কারণে ফেরেশতাদের পরিবার থেকে চিরতরে লাঞ্ছিত অবস্থায় বের করে দেওয়া হয়েছে ইবলিসকে। ফেরেশতাদের একটা পরিবার ছিল না? ফেরেশতাদের একটা রাজ্য রাষ্ট্র ছিল না? ফেরেশতাদের পরিবার, ফেরেশতাদের রাষ্ট্র থেকে ইবলিসকে চিরতরে মালাউন করিয়া জাহান্নামী বানায়া বাইর করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ অন্যের চাইতে নিজেকে শ্রেষ্ঠত্বের দাবিদার মনে করবে, আল্লাহ তাআলা এদেরকে বলছে ছোট লোক, এদেরকে বলছে বিতাড়িত, লাঞ্ছিত, অপমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আসেন 3 নাম্বার হচ্ছে অন্যের সেবা ও আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। অন্যের সেবা করতে চায় না, অন্যের সেবা শুশ্রা খোঁজ খবর নিতে চায় না। সমাজের নিকৃষ্ট মানুষ, দুর্বল মানুষ, এর খোঁজ খবর নেওয়া দেওয়ার দরকার কি আমার? কিন্তু ইসলামী রাষ্ট্র, ইসলামী বিধান কি, সমাজের যেই লেভেলেরই মানুষ অসুস্থ থাকুক, বিপদে থাকুক, মুসিবতে থাকুক, দায়িত্বশীল পর্যায়ের মানুষ দেখাশোনা করবে, যায় দেখবে, দায়িত্বশীল যে খোঁজ খবর নিবে, আপনি ওষুধ বড়ি খান কিনা, আপনার কোন সমস্যা আছে কিনা বলেন, আমরা সহযোগিতা করি, এরকম তার দায়িত্ব। আল্লাহ তাআলা বলে তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওই যে আমি তিলকাদ দার, ওই যে জান্নাত বানায় রাখছি, এই জান্নাতের মালিক হবে কে জানেন ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলছে কে? বলছেন নাজআলুহা, আমি ওদেরকে মালিক বানায়া দেব লিল্লাযিনা যাহারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে না, অহংকার প্রদর্শন করে না, এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন নিজেকে অভাব মুক্ত মনে করা, যে ব্যক্তি নিজের অভাব মুক্ত মনে করে, সমস্যা কি, আমার টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, এটা ঠিক না। আপনার আমার কি পরিমাণ সম্পদ হয়েছে যে অহংকার করতে হবে? আল্লাহ দুশমন কারুন, তার যে সম্পদ হয়েছে, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে ওই যে গুদামের যে তালা লাগায়, গোডাউনের যে তালা লাগায়, এই তালার চাবিগুলা বহন করার জন্য তৎকালীন জামানার 70টা ওট লাগতো চাবি বহন করার জন্য। আপনার আমার কি সম্পদ হয়েছে? 5 কোটি 10 কোটি টাকার মালিক আমি আর আপনি। কারুনের সম্পত্তিগুলা বহন করার, সম্পত্তির যেখানে রাখে গুদামের চাবি বহন করার জন্য 70টা ওট লাগতো চাবিগুলা বহন করার জন্য। কিন্তু কারুনরে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেমনে ধ্বংস করছে জানেন? সে নিজেকে অভাব মুক্ত মনে করত, অহংকার ছিল, গাদ্দার প্রকৃতির ছিল। যত নবী আসছে দুনিয়াতে 2টা দাওয়াত সবাই দিছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 2টা দাওয়াত ছিল, অভাবীদেরকে সাহায্য করো, যাকাত দাও, আর পরকালে বিশ্বাস করো। মুসা নবী এইভাবে দাওয়াত দেয়। মুসা নবীর ভাতিজা হয়, আর এক কিতাবে লেখছে ভাতিজা মুসা নবীর কারণে, আরেক কিতাবে লেখছে মুসা নবীর কারণের ভাতিজা। যাই হোক, একটু গন্ডগোল লাগছে চাচা ভাতিজার সম্পর্ক।
যেই হোক, দুজনে কি সম্পর্ক? এলাকার চাচা ভাতিজার সম্পর্ক, আপন না, এলাকার চাচা ভাতিজার সম্পর্ক। তে যখনই দেখে জাকাত দেন না চাচা, এত সম্পদের মালিক আপনি, তো কি জাকাত দেন? আমার বাপ দাদা প্রত্যেক পুরুষ এই সম্পদ উপার্জন করছে, আমি মেহনত করি, আপনি কি আর কি মেহনত করে? তাফসীরের কিতাবে আসছে রাসূল বলছে তার কাজ ছিল তিনটা। কয়টা? একটা হচ্ছে ক্যাসিনো, বর্তমান ক্যাসিনো, ওই সময় জুয়া, মাইসির জুয়া খেলা, জুয়া খেইলা খেইলা টাকা বানাইত। এটা শুদ্ধ এখন মানে মডার্ন যুগের ইংরেজি শব্দ ক্যাসিনো। জুয়া খোর ছিল, আর সুদ খোর ছিল, সুদের কারবার করত, আর হচ্ছে মদ খাইতো সারা। এই তিন কাজে সে ব্যস্ত থাকতো। আমার সম্পত্তি এগুলো আমি বানাইছি, কি আবার জাকাত দিব? যত নসিহত করে কাজ হয় না। একদিনকে বন্ধু বান্ধব নিয়ে বই রয়েছে কারণে, বলে আপনি জাকাত দেন না, সমস্যা কি? আল্লাহতে সম্পদ নষ্ট করে নেই, 2.5 টাকা হারে জাকাত দিয়ে দেন। মুসলমান, যদি আপনি জাকাত দেন 100 টাকার জাকাত আসে 2.5 টাকা, জাকাত দিলে আপনার 97.5 টাকা পবিত্র। জাকাত দিলেন না, পুরা 100 টাকা হারাম, ইসলামী শরীয়ত বলছে। জাকাত দিতে হবে, জাকাত ছাড়া কোনো উপায় নাই। যেন তেন জাকাত দেওয়া যাবে না। কোন জায়গায় দিবেন 8টা খাত সূরা তাওবা বলে দেওয়া হয়েছে, হুজুরদের কাছ থেকে যাই না নিবেন। এতে আমার বন্ধুদের সামনে বলছে আর ফেস্টিজ লস হয়েছে, জি আমার বন্ধুর সামনে জাকাত করছে, এখন কইও এতারে পারি না, এত শুধু আমার ডিস্টার্ব দেয়, জাকাত জাকাত খুঁজতে আছে, এতারে কেমনে সাইজ করা যায় বলুন তো? বন্ধু বান্ধবরা রাতের আন্ধারে পরামর্শ করতে আছে কিভাবে মুসারে সাইজ করা যায়। এমন একটা রাস্তা তোরা আমার বাতলে দে, যে এই রাস্তা অবলম্বন করলে মুসা আর আমার কাছে আসবে না, জাকাত খুঁজবে না। তো উপদেষ্টাগুলা বদমাইশ ছিল, এই বদমাইশগুলা পরামর্শ দিচ্ছে। মুসা নবী তো ধর্মের কথা বলে, কোরআনের কথা বলে, তার বিরুদ্ধে যদি নারী কেলেঙ্কারি একটা উঠাই দিতে পারো, তাইলে সমাজে হেমুখ দেখা। হ্যাঁ, সুন্দর কথা কইছিস, কি করা যায়? সে রাত্রে বৈশা বৈশা গবেষণা করতে আছে, কি করা যায়। তার মাথায় আসছে একটা রাস্তা আছে, আমাকে সবজা, সিন বা জা গোলতা, সবজা অথবা কানুত, 2 নক্তলা কাফ নুন ওয়া ত, কানুত বেড়ির নাম। এই বেড়ি হচ্ছে বেশ্যা আর কি, ফতিতা, ভিআইপি মানুষদেরকে সার্ভিস দেন। তার মাথায় আসছে আমি সবজার কাছে যাব। সবজার কাছে যায় বলছে এই ঘটনা তোমার একটা, যে সে নিজের কাজটা সারার পরে এবার বলছে শুনো সবজা, একটা কাজ করতে হইব তোমাকে। কয় কি কাজ? বলো 5 লক্ষ দিরহাম দিলাম, স্বর্ণ মুদ্রা, একটা কাজ করে দিবা। সবজায় কয় আমার কাজ হয়েছে কাজ করমু, টাকা আনবো, এখানে রিকোয়েস্ট করা লাগে না, কি করতে হবে সেটা বলে। অ্যাডভান্স নাও 5 লক্ষ দিরহাম বা দিনার স্বর্ণ মুদ্রা, বাকি 5 লক্ষ দেবো কাজ হইলে। আগামীকাল আমাদের মিশরের রাজধানী কায়রোর আশেপাশে উৎসব আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হয় এটা ঈদের দিন ছিল তাদের, অথবা তাগো খোদা মিস্টার ফেরাউনের জন্মদিন ছিল। এই দিনে বড় একটা আয়োজন হয়। এখন তুমি যদি এই আয়োজনে যাও, আমি জানি মুসা নবী যেখানেই 5 জন মানুষ দেখে, যেখানেই 3 জন মানুষ দেখে, যায় দিনের দাওয়াত দেয়, হাজার হাজার মানুষ জমায়েত হবে। মুসা নবী সেখানে যায় তাওহীদের দাওয়াত দিবে না, বিষয়টা এমন হতে পারে না। যখনই সে দাওয়াত দিবে, তুমি যে 13 নম্বর ফিলারে গোড়ায় বসে থাকবে, যখনই সে তাওহীদের দাওয়াত দিবে, ওয়াজ করা শুরু করবে, জেনার আলোচনা যে পর্যায়ে করবে, আমি তোমার ইঙ্গিত দিব, আস্তে করে তুমি দাঁড়াইয়া যাবে। তো বলছে হ্যাঁ ঠিক আছে। এই পর্যন্ত এখনো মুসা নবীকে সে দেখে না, চিনে না। বলছে আমি কি বলবো দাঁড়ায়া? বলবা যে মুসা নবী যে জাকাত খোঁজে, এই জাকাতের টাকা নিয়ে এসে প্রতি রাতে আমি সবজা বিছানায় আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, এটাই কমু, তুমি যেমনি কইছো এমনি কইবা। 5 লক্ষ দিনের ফার্ম তো হ্যাঁ পাইবা, অ্যাডভান্স নাও, আর 5 বাকি দিব পরে। যাওয়ার পরে মুসা নবী ওয়াজ করতেছে, সংক্ষেপে বলছি, মুসা নবী ওয়াজ করতেছে, এমত অবস্থায় সবজা তার দিকে তাকিয়ে রয়েছে। এত সুদর্শন, এত সুন্দর। রাসূলুল্লাহ বলছে যেই জামানায় যেই নবী এসেছে, ওই জামানায় ওই জগতে শ্রেষ্ঠ সুন্দর ছিল ওই নবী।
সবজা তাকায়া দেখে তার চেহারা সুরুত দেহ থেকে এক নূরানি ঝলক মনে হয় যেন চিমকি দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহ। এত সুন্দর মানুষের বিরুদ্ধে আমি জিনার অপবাদ দিব, এটা তো হয় না। আলোচনা শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহ তাআলা সবজার কলিজায় সাকিনা নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবজা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। কারণ ইশারা দেয় সময় তো এসে ওঠ, উঠে না, বারবার ইশারা দেয়, সবজা ওঠে না। কারণ এবার জমিদার মানুষ স্টেজ থেকে নামিয়ে আসতে করে মানুষের পিছে দিয়ে আসিয়া সবজারে পিছনে বসিয়া সবজারে গোদা মারে, সবজারে সময় তো যায়, মুসা তো ওয়াজ শেষ করে দিবে, তাড়াতাড়ি উঠ। শুধু খোঁচা মারে, সে পারে না, সহ্য হয় না, বারবার বলে উঠ উঠ, মুসা তো এখন চলে যাবে, বলার সময় তো এখন, শুধু খোঁচায় শুধু খোঁচায় শুধু খোঁচায়। মহিলা মানুষ তো কতক্ষণ আর খোঁচা সহ্য করবে। দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে, ভাই সব আপনারা আমার একটা কথা মনোযোগ সহকারে শুনেন। মুসা নবী আলোচনা বন্ধ করে দিয়েছে। মহিলা কি বলতে চায়? আমি এখানে এসেছি একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য। সেটা কি? সেটা হচ্ছে গত রাত্রে আমি কে আপনারা তো জানেন, আমি সবজা, কেউ আমাকে নামে চিনেন, কারো কাস্টমার হিসেবে চিনেন। গত রাত্রে আমারও কারো আমার কাস্টমার হয়েছে, সে প্রতি রাত্রেই আমার কাছে যায়, যাইয়া সে আমাকে 5 লক্ষ দিরহাম দিয়া বলছে আমি মুসা নবীর বিরুদ্ধে জিনার একটা অপবাদ দেওয়ার জন্য। শুনেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ বলতে ফেরাউনের কথা বলছে, আমরা আমাদের খোদা ফেরাউনের কসম করে বলছি, আজকের আগ পর্যন্ত আমি একদিনের জন্য মুসা নবীকে দেখি না, তার নাম শুনি না, কিন্তু আজকে তার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য আমাকে এই দেখেন 5 লক্ষ দিরহাম দিয়েছে। আপনারা সবাই সাক্ষী থাকেন, তার অ্যাডভান্স কিন্তু 5 লক্ষ দিরহাম তার মুখের মধ্যে ছেড়ে দিলাম। আমি মুসার খোদার উপর ঈমান আনলাম, আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তখন ফুত পবিত্র হয়ে গেছে, রাগ হয়ে গেছে মুসা নবী রাগ হয়ে এবার মানুষদেরকে বলছে, সবাই এখান থেকে সরে যান, সবাই সরেন, সবজা তুমিও সরো। কারণ সরতে চেষ্টা করছে কিন্তু উঠতে পারে নাই, কারণের ফাঁসা জমিনে আটকে রাখছে। আল্লাহ তাআলা বলছে, ফেরেশতারা রে, কোন একটা আদেশ আসতে পারে মুসার কাছ থেকে, তার মাথার চুলগুলা দাঁড়িয়ে গেছে। মুসা নবী যখন রাগ হইতো মাথার চুলগুলা দাঁড়িয়ে যাইতো। ভাত রান্না করলে যেরকম ভাত হইয়া যাইলে ভাপ উঠে তার ভাতের ফাতিলা থেকে এরকম মাথার ফুটে ভাপের মতো উঠত, জালালিয়াতের নবী ছিল। এবার মুসা নবী আদেশ করছে, ইয়া ইয়া আরদ খুজিহি, হে জমিন তারে গ্রাস করো, তারে ধরো। সাথে সাথে ধরে লেগেছে, এ দাঁড়াইছে আর হাঁটু পর্যন্ত ঢুকে গেছে, ধর তারে, ধরে ফেলছে। আল্লাহ বলে, জিবরাইল রে, তোমার নেতৃত্বে তার যতগুলা সম্পদ আছে সবগুলা সম্পদ কারণের 2 কাঁধের মধ্যে উঠাইয়া দাও, সাবিটাবি সহ ওট্টর সহ সব তার কাঁধের মধ্যে উঠাইয়া দেওয়ার পরে আল্লাহ বলেন, শাস্তি এখন থেকে কিয়ামত পর্যন্ত শুরু হয়ে যাবে। নবী যখন অভিশাপ দিছে তার আর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। কেমনে শাস্তি হইব আল্লাহ কয়, শাস্তি হবে তার হাতে দৈনিক 3.5 হাত নিচের দিকে যাবে। দৈনিক 3.5 হাত, দৈনিক 3.5 হাত নিচের দিকে যাবে গো, নিচের দিকে যান। সম্পদ গুলো নিয়ে আপনি যে 5 তলা বাড়ি 10 তলা বাড়ি করেন, ওই যে ফাইলিং যখন করেন, এগুলা যখন এমনি হেমার দিয়া এমনি যখন নিচে ফাইলিং করেন, এইভাবে 2 কাঁধে 2 জন ফেরেশতা সম্পদের উপর দাঁড়াইয়া ফাইলিং করে, মাঝে মাঝে এক একবার করে চাপ মারে, এক চাপে এসে তার নিজের হাতে 3.5 হাত ঢুকিয়া যায়। গলা পর্যন্ত যখন চলে আসছে, কারণ এবার আর্তনাদ করে, রে মুসা, সব সম্পত্তি তোর আল্লাহরে দিয়া দিলাম, এগুলা আমার না, নিয়ে যা, আমি তোর আল্লাহকে মেনে নিলাম, তোকে মেনে নিলাম। কয় না, হবে না, কারবার ফিনিশ হয়ে গেছে, তুই হারামজাদা টাইপের মানুষ রে। সূরা
কলামের মধ্যে আল্লাহ তাআলা বলছে যারা ইসলাম কোরআন নবী এবং কোরআন এবং ইসলামের ধারক বাহকদের সাথে গাদ্দারি করে আল্লাহ এদেরকে হারামজাদা বলছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, এদেরকে জারগা ফোলা বলছে। কয় তুই ওরকম একটা, তোর জন্য আল্লাহ তাআলার মায়া নাই দয়া নাই, অবশ্যই তোকে এইভাবে লাঞ্ছিত করা হবে। এবং কিয়ামত পর্যন্ত কারণ তার হাতের 3.5 হাত নিচের দিকে যায়। আজ মিশরের কায়রোতে যারা গেছে তারা এখনো দেখে ওই যেই জায়গায় সে ডুবতেছে এখনো মাঝে মাঝে ফোঁটা উঠে। আপনি যখন পানির ভিতরে ঢুইকা এমনি নিঃশ্বাস ছাড়েন দেখবেন বড় ফোঁটা উঠে না? এরকম এখনো যাচ্ছে কিয়ামত পর্যন্ত কারণের উপর আল্লাহর গজব। কারণ একটা পবিত্র ভালো মানুষকে লাঞ্ছিত করার জন্য জিনার অপবাদ দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারণের অনুসারী যারা আছে তারাও এমনই করবে, এমনই আচরণ করবে, এমনই বৈশিষ্ট্য তাদের থাকবে, তারাও এমন করবে। এখন হয়তো সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাযিল করবেন না, প্রমাণ দিবেন না। কয়েকদিন পরে হইল যারা পবিত্র মানুষদের বিরুদ্ধে অপবাদ দেয় আল্লাহ তাআলা অপবাদকারীদেরকে লাঞ্ছিত অপমানিত করবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন আল্লাহ তাআলা রাসূল এই বিষয়ে ওয়াদা করেছে। আসুন শিক্ষা গ্রহণ করি, অবাধ মুক্ত মনে করব না, অহংকার করব না। আল্লাহ তাআলা আমাকে অহংকার থেকে বাঁচাও, জোরে বলেন আমিন। কলিজার টুকরা মুসল্লিদেরকে অহংকার থেকে বাঁচাও, জোরে বলেন আমিন। অহংকারী ভয়ঙ্কর, অহংকারী মুশরিক। অহংকারী কি? আবার বলেন অহংকারী। ব্যাস, আমার বাবার বানানোর কথা না, রাসূল বলছে অহংকারী মানে মুশরিক। এই জন্য ইবাদত কম করেন, নামাজ কমই পড়েন, শিরিক বিদআত অহংকার থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে বাঁচাক, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।